এখন আমরা যাইতেছি কইতন, এটা হলো দাউদকান্দি বাস স্ট্যান্ড দাউদকান্দি বাজার হইতে। দুই ভাইয়ের যাত্রা কুমিল্লার দাউদকান্দিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় বোনের মেয়ের বিয়ের উদ্দেশ্যে আমরা দুই ভাই রওনা হলাম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বালুরচর গ্রামে। আমাদের খুব কাছেই কিন্তু কুমিল্লার দাউদকান্দি থানা, কিন্তু বালুরচর গ্রামটা এমন এক স্থানে অবস্থিত যেখানে আমাদেরকে পৌঁছাতে অটো, সিএনজি, মোটরসাইকেল, 2 থেকে 3টা খেয়াঘাটও নৌকার মাধ্যমে অতিবাহিত করতে হয়েছে। আর আজকের ভিডিওতে দুই ভাইয়ের সেই লং জার্নির অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেঙ্গারসর বাজারে আমার কিছু কাজ ছিল, সেখানে বড় ভাইয়ের রাইখেই চলে গেলাম। তারপর আমার কাজ শেষ করে দুই ভাই সেঙ্গারসর বাজার থেকে একটি অটো নিলাম। সেই অটোতে করে চলে গেলাম কালীপুর বাজারে। দেন কালীপুর বাজার থেকে 250 টাকায় রিজার্ভ করে একটি মোটরসাইকেলে করে চলে গেলাম সিরারসর সিএনজি স্টেশনে। দেন সেখান থেকে আবার দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যাওয়ার জন্য উঠে গেলাম একটি সিএনজিতে ভাড়া লাগলো 2 ভাইয়ের 50 টাকা করে 100 টাকা। দাউদকান্দি টোল প্লাজা থেকে আবার দাউদকান্দি বাজারে যাওয়ার জন্য আরেকটি অটোতে উঠে গেলাম। এখন আবার দাউদকান্দি বাজার যেতে হবে। আল্লাহ রে, হেয়ার ফালাইতে হলে তো পাগল হয়ে যাবি তুই। এখন আমরা যাইতেছি কইতন, এটা হলো দাউদকান্দি বাস স্ট্যান্ড দাউদকান্দি বাজার হইতে। আর এখানে ভাড়া লাগলো 10 টাকা করে 20 টাকা। শুধু তাই নয়, আরো আছে, দেখতে থাকুন। এরপর দাউদকান্দি বাজার থেকে বাগিনা বাগিনীদের জন্য, এবং যেহেতু বিয়ে বাড়ি আবার হচ্ছে বোনের শ্বশুর বাড়ি, তাই মিষ্টি, পান, সুপারি যা যা প্রয়োজনীয় দরকার ছিল সবকিছু দাউদকান্দি বাজার থেকেই কেনাকাটা করে নিলাম। আমরা এখন আছি হচ্ছে দাউদকান্দি একটি বাজারে। আর দাউদকান্দি থেকে আমাদের ক্রাশিনঘাট নামক এক স্থান পাড়ি দিতে হবে নৌকার মাধ্যমে। আমরা জানতাম যে ক্রাশিনঘাট থেকেই নৌকার মাধ্যমে বালুরচরে যাওয়া যায়, কিন্তু ওইটা শুধু সাপ্তাহিক বাজারের দিনই ওই গ্রাম থেকে একটি মাত্র নৌকা ছেড়ে আসে, যার কারণে আমরা অন্য কোনো উপায় বেছে নিলাম। দেন আমরা ক্রাশিনঘাট থেকে আবারও একটি অটোতে করে চলে গেলাম হাসনাবাদ নামক আরেকটি খেয়াঘাটে। আমরা এখন আছি হচ্ছে হাসনাবাদ গুদারাঘাট। আর আমাদের এখানে আস্তে আস্তে কিন্তু মাগরিবের পর হয়ে গেছে। আর এই খেয়াঘাটে আবার প্রবেশপত্রে টোল প্লাজা রয়েছে, তবে ঘাটের ডেকোরেশনটা ছিল খুব সুন্দর, যাত্রীদের বসার জন্য ব্যবস্থা করা রয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর নৌকা চলে আসলো। তারপর নৌকায় করে এক পার থেকে অন্য পারে পারাপার হলাম। শুধু তাই নয়, এখন আবার এখান থেকে অটোতে করে জনপ্রতি 70 টাকা দিয়ে মনপুরা নামক এক স্থানে পাড়ি জমালাম। সেখান থেকে আবার 10 টাকা ভাড়া দিয়ে আরেকটি নৌকায় করে বালুরচর খেয়াঘাটে পৌঁছালাম। বালুরচর খেয়াঘাটে নাইমা সেখান থেকে আবার আরেকটি অটোতে উঠলাম, আর সে অটোতে ভাড়া লাগলো 10 টাকা করে 20 টাকা। এরপর কিন্তু কাঙ্ক্ষিত স্থান অর্থাৎ আপুর বাড়িতে শেষ পর্যন্ত পৌঁছালাম। আমার মনে হয় বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলেও এতগুলা গাড়ি আর নৌকা পাল্টাতে হইব না। যাই হোক, সিরারচর, দাউদকান্দি, ক্রাশিনঘাট, হাসনাবাদ, মনপুর, বালুরচরের কারো কাছে যদি ভিডিওটি পৌঁছায় অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। আর আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখলেন সেটাও কিন্তু বলে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।